আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ডিমের কোরমা রান্না করব। তো আমি ডিমগুলোকে আগের থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদটা আপনারা স্কিপ করতে পারেন, আমি সামান্য কালারের জন্য হলুদটা দিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। ডিমের কোরমার সাধারণত বেশি মশলা ব্যবহার করা লাগে না। তা আমি তেল দিয়ে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে নেব। তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দেব, স্বাদ মতো লবণ দেব, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে এবার এটা কষিয়ে নেব। আমি এটা নারকেলের দুধ দিয়ে রান্না করব, যেহেতু ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তা আমি আগে থেকে একটা নারকেল কুড়ে দুধ বানিয়ে রেখে দিয়েছি, ওটা আমি কষানোর সময় ব্যবহার করব। আমি সামান্য পরিমাণ ওই দুধটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ভাজা ডিমগুলোকে দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আপনাদের কার কার পছন্দ এই ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে? আমার তো খুবই পছন্দ। আমি এবার বাকি দুধটাকে দিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। এরপর আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমি চিনি পরিমাণ একটু বেশি দিয়েছি। তা আমি একটু হালকা একটু ঝোল রাখবো। আমার এই ডিমের কোরমার ঝোলটা খেতে খুব ভালো লাগে। তা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা আপনাদের কার কার এই ডিমের কোরমা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।